আমাদের ভারতবর্ষের এখন দুর্ভাগ্য হচ্ছে এইটা যে একটা সময় ছিল সারা পৃথিবী থেকে লোক ভারতে আসতো পড়াশোনা করার জন্য, আর এখনকার দিনে এতটাই দুর্ভাগ্য আমাদের, ভারত থেকে লোক বিদেশে যায় পড়াশোনা করার জন্য। লজ্জার থেকে আর কম কিছু নয়, এটা লজ্জার থেকে কম কিছু নয়। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী ভারতবাসী নিজেরাই, নিজেরাই ভারতবাসী দায়ী। কেননা মুসলমান সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, খিলজি বংশ, তারা আমাদের ভারতকে শাসন করেছে, প্রচন্ড ক্ষতি হয়ে গেছে, আমাদের দেশের প্রচন্ড ক্ষতি হয়েছে। তারপরে 200 বছরের ইংরেজ শাসন, সে তো আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যা ক্ষতি না করে গেছে তার থেকে এই 60-70 বছরে আমাদের ভারতবর্ষের নেতাগুলো ভারতবর্ষকে আরো সর্বনাশ করেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে। আমাদের দেশের মানুষরা দেশকে যতটা চিনতে পারেনি, বরং বিদেশিরা কিন্তু খানিকটা চিনেছে। ইসকনের লোকেরা, আমেরিকার লোকেরা আজকের ইসকনে এসে পড়ে রয়েছে নবদ্বীপে, এমনি এমনি নয়। তারা বুঝে গেছে যে নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিলে আমি আমেরিকায় থাকলে পৃথিবীর সকল কিছু সুখ কিনে নিতে পারবো, কিন্তু ভগবানের চরণের প্রেম কখনো কিনতে পারবো না। তাই তারা বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরে কৃষ্ণ বলছে। আমাদের দেশের মানুষগুলো বুঝতে পারছে না, সব সেকুলার হয়েছে, হ্যাঁ, সব সেকুলার হয়ে গেছে। নানান ধরনের বাক বিতণ্ডা করে ঈশ্বরমুখী যাতে না হয় সেই চেষ্টা করে বেড়াচ্ছে। আর সুনিতা উইলিয়ামস, তার মতো একটা বিজ্ঞানী, সে আকাশে যখন যাচ্ছে গীতা নিয়েই যাচ্ছে, গণেশ নিয়ে যাচ্ছে। তোমরা কোন মূর্খ নিজেরাই ভেবে দেখো। সে এত বড় বিজ্ঞানী হয়ে সে আকাশে যখন যাচ্ছে, যখন মহাকাশ গবেষণা করতে, সে গীতা নিয়ে যাচ্ছে, সে গণেশ নিয়ে যাচ্ছে। আর তোমরা এতটাই সেকুলার হয়েছো যে নিজেদের দেশের ধর্ম চেনো না, নিজেদের দেশের আদর্শ চেনো না, লোককে ঈশ্বর বিরোধী করার চেষ্টা করছো। লজ্জা ছাড়া তোমরা দেশের জন্য কিচ্ছু নাও, কিচ্ছু নাও তোমরা লজ্জা ছাড়া। নদিয়া জেলার চাকুন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য নামে এক সজ্জন ব্রাহ্মণ বাস করেন। তার মনে বড় ইচ্ছা পড়াশোনা শিখে আমি একটু পণ্ডিত হব। আর নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের পড়াশোনার পীঠস্থান, অক্সফোর্ড অফ বেঙ্গল। পুরো বাংলার মধ্যে শিক্ষার পীঠস্থান ছিল নবদ্বীপ। সারা বাংলা থেকে লোক সেখানে যেত পড়াশোনা করার জন্য। নবদ্বীপ হচ্ছে আগেকার দিনের পড়াশোনার জায়গা। এই নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র পড়াশোনা করতে এসেছিল বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে। পড়াশোনা করার পরে সেই তিনি নবদ্বীপে থেকে গেলেন, রয়ে গেলেন। তাই গঙ্গাধরের বড় ইচ্ছা, গঙ্গাধর ভট্টাচার্যের ইচ্ছা যে আমি একটু পড়াশোনা করব ভালো করে, বেদ পড়বো, পুরাণ পড়বো, যুক্তি পড়বো, ন্যায় পড়বো, দর্শন পড়বো, উপনিষদ পড়বো, নানান কিছু পড়াশোনা করে আমি একটু পণ্ডিত হব। পড়াশোনার মোহের মধ্যে পড়েছি গঙ্গাধর ভট্টাচার্য। তা গঙ্গাধর ভট্টাচার্য যখন পড়াশোনা করতেন নবদ্বীপে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু দলবল সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে, আর হরিনাম করতে করতে সবার চরণ ধরে ধরে প্রেম প্রদর্শন করে যেতেন। ওই দেখো নিমাই আমার গান গাইছে, ওই তোমার নিমাই, আহা গো কত সুন্দর সোনার টুকরো ছেলে। পৈতের অহংকার নেই, ব্রহ্মণত্বের কোনো অহংকার নেই, লোকের হাতে ধরে, পায়ে পড়ে, মুচি মেথর শূদ্র বাগদি কাউকে বাদ দেয় না, সবার চরণ জড়িয়ে ধরে প্রেম প্রদান করে। এই রকম ছেলে আর বাংলায় হবে না কি গো? আর হবে না গো, আর হবে না। ওই দেখো আমার নিমাই কি সুন্দর হরিনাম করছে। ওই হরিনামটা যদি আমি করতে পারতাম আমার কত আনন্দ হতো। একটু পড়াশোনা করে নি, পড়াশোনাটা শেষ হলেই হয় আমি নিমাইয়ের সঙ্গে ওই খল করতাল বাজিয়ে আমিও কীর্তন করব। মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে, এদিকে পড়াশোনা করছে গঙ্গাধর পাঠশালায় বসে গুরুর কাছে, আর ওদিকে নিমাই হরিনাম করতে করতে যাচ্ছে। হরিহর নম কৃষ্ণ যাদবায় নম, হরিহর নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই গোপাল। গানটা ঠিক গাইলাম? ভুল হয়েছে না? হ্যাঁ, ভুল হয়ে গেছে। মানে তাহলে কি হবে? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ভক্তদের আজকের খুব মনে মনে আনন্দ হচ্ছে, কীর্তনিয়ার ভুল ধরেছি, কীর্তনিয়ার ভুল ধরেছি। এর থেকে আনন্দ কিছু আছে? তোমাদের প্যাঁচে ফেলা আমাদের কাছে শিখে যাবে। তোমাদের প্যাঁচে ফেলা আমাদের কাছে 1 মিনিটেরও কাজ নয়। এই যে আমরা গানটা গাইলাম, তোমাদেরকে ভালো জিনিসটা জানাবো বলেই ভুল জিনিসটা গাইলাম। শুনে রাখো, যেটা তোমরা এখনকার দিনে গানটা শোনো, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এইটা মহাপ্রভুর নয়। মহাপ্রভুর এটা মহাপ্রভুর নয়, এটা নরোত্তম দাস ঠাকুরের। এই যে যাদবায় মাধবায় কেশবায় নম, এটা নরোত্তম দাস ঠাকুরের লেখা। এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছে আবার শ্রীনিবাস আচার্যের শিষ্য। কি করে হলেন সে তোমরা লীলার মধ্যে গিয়ে চিনবো, জানবো। কিন্তু মহাপ্রভুর মুখের গান হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, এটা মহাপ্রভুর নিজের মুখের গান। কিন্তু যেহেতু গানটা ছোট, ওই মহাপ্রভুর গানটাকে লোককে শোনানোর জন্য নরোত্তম দাস ঠাকুর ওই লাইনগুলো পরে পরে বাড়িয়েছিলেন। যাদবায় মাধবায় কেশবায় নম, নরোত্তম দাস ঠাকুর। 3 নম্বর লাইনে লেখা আছে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, মহাপ্রভুর ওটা মুখের কথা। 4 নম্বর লাইন থেকে সব নরোত্তম দাস ঠাকুরের, গিরিধারী গোপীনাথ মদন মোহন, হ্যাঁ, নিত্যানন্দ অদ্বৈত সীতা, শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, সব নরোত্তম দাস ঠাকুরের। জয়রূপ সনাতন ভট্ট, সব নরোত্তম দাস ঠাকুর। এই নাম গাইতে গাইতে আজ নিমাই যাচ্ছে। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ জয় বল, হরি বল, হরি বল। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ 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 ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। আহা হা হা হা, কি সুন্দর নিমাই গো। এর সঙ্গে যদি একটু হরি নাম গাইতে পারতাম, আমার কি আনন্দ হতো। পড়াশোনাটা করে নিয়ে তুই আর আমি ওই নিমায়ের দলে যোগ হবো। এ তোর আমার সঙ্গে কেউ যাবি নাকি? নিমার সঙ্গে যোগ হবি? ওই দেখ কি সুন্দর হরি নাম করছে। গঙ্গাধরের মনে বড় ইচ্ছা হলো নিমায়ের সঙ্গে কীর্তন করব। পড়াশোনাটাকে শেষ করে নিয়ে সঙ্গে সঙ্গেই আমার নিমায়ের সঙ্গে কীর্তন করতে বেরোবো। গুরুদেব পাঠশালায় ছুটি দিয়ে দিল, কেননা তখন মকর সংক্রান্তি এসছে, পৌষ সংক্রান্তি, তা পাঠশালা ছুটি থাকবে। বাড়ি যাও বাবা, 2-3 দিনের জন্য বাড়িতে ঘুরে এসো, আবার পাঠশালায় আসো। ছুটিতে বাড়িতে এসছে গঙ্গাধর মকর সংক্রান্তির দিন। এই মকর সংক্রান্তির দিনে আমাদের বাঙালিদের ঘরে ঘরে কি হয় মায়েরা? কি হয়? পিঠে পায়েস হয়তো, তোমাদের দিকে হয়তো, হ্যাঁ, ধারদার পিঠে হয় না? বাঙালিরা পিঠে পায়েস খাবে না? হতে পারে। সরু চকলি, মোটা চকলি, পাটি সাপটা, নারকেল পিঠে, পুলি পিঠে, পাটি সাপটা, তাহলে নানান ধরনের পিঠে হয়। তা পিঠে পায়েস খেয়ে পৌষ সংক্রান্তির দিন বাড়িতে খুব আনন্দ করে গঙ্গাধর থাকলো। পরের দিন সকালে উঠে মনে মনে ভাবছে যে কালকেই তো গুরুর বাড়ি থেকে এসেছি, গঙ্গা স্নানটাই আমার করা হয়নি, আমার একটু গঙ্গা স্নান করতে হবে। হলে এই পৌষ সংক্রান্তির দিন গঙ্গা স্নান না করলে হয়? সে গঙ্গাসাগর সে কত দূর, সেখানে তো আর যেতে পারবো না। সব তীর্থ বারবার, আর গঙ্গাসাগর একবার। তখন যদিও একবার ছিল, এখন বারবার, এখন ট্রেন হয়ে গেছে। আর এই গঙ্গাসাগর যতই তোমরা বর্ধমানে থাকো, আমার দেশে না গেলে তোমাদের 14 পুরুষের উদ্ধার নেই বলে দিলাম। ওই গঙ্গাসাগরের দেশের ছেলে আমি। আমার বাড়ির থেকে গঙ্গাধরেই 1.5-2 ঘন্টার মধ্যেই আর কি, একদম কাছে। হ্যাঁ, অতটাও লাগবে না, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তা গঙ্গাসাগর তো আর যেতে পারবো না। তা গঙ্গা বয়ে যাচ্ছে যখন চোখের সামনে থেকে, বরং আজকের পয়লা মাঘ, আজকে ডুবটা দিয়ে আসি গঙ্গার জলে। তা চাকন্দি গ্রাম থেকে গঙ্গা কোথায়? চাকন্দি গ্রামের কাছাকাছি গঙ্গা হচ্ছে কাটোয়ার গঙ্গা। কাটোয়া আছে না বাবা? এই যে আপনাদের বর্ধমানেরই কাটোয়া, সোজা চলে গেলে এই কাটোয়া যে গঙ্গাটা, ঠিক ওই পাটটা হচ্ছে নদিয়া জেলার চাকন্দি গ্রাম,
আর এই পাটটা হচ্ছে কাটোয়া। এইবার গঙ্গাদাস স্নান করতে এসছে, স্নান করতে এসে দেখছে যে গঙ্গার ওই পারে মানে কাটোয়াতে প্রচুর লোকের ভিড়। একটা বট গাছের তলায় অনেক লোক, সব করজোরে, দূর থেকে বোঝা যাচ্ছে যতটুকু করজোরে সবাই দাঁড়িয়ে আছে। কেন? আজকের ওই বট গাছের তলায় অভূতপূর্ব ঐতিহাসিক ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে সেটা এবার আমরা বলবো। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তাহারে তলে তাহারে তলে বসিলে আমার গৌরাঙ্গ সুন্দর। সবাই হাত জোড়ে করে বসুন, সবাই হাত জোড়ে করে একটু বসুন বাবা। সুরধ্বনির তীর আলো করে বটগাছের তলায় গঙ্গার তীরে আমার নিমাই বসে আছে। তাহারে তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো আমার মহাপ্রভুর অঙ্গ ছটায়। সুরধ্বনির তীর আলো হলো মহাপ্রভুর অঙ্গ ছটায়। সুরধ্বনির তীর আলো ওই বট গাছের তলায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে বসেছে। কেন না সন্ন্যাস গ্রহণ করবে বলে কাটোয়ায় কেশব ভারতীর চরণে এসেছে। কাটোয়ার লোকরা যখন জানতে পেরেছে গঙ্গার তীরে নিমাই বসে আছে, বলো মায়েরা, আর কি কেউ ঘরে থাকবে? আর কেউ ঘরে থাকবে? সব দলে দলে জানতে যখন পেরেছে এই ওই নিমাই এসছে রে, নিমাই বট গাছের তলায় বসেছে, সে নাকি সন্ন্যাসী হবে, ওরে চল 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 ছুটে চল, একবার শেষবারের মতো দেখে আসি। কেননা সে যদি সন্ন্যাসী হয়ে চলে যায় আর তার নয়ন ভরে তাকে দর্শন করা হবে না। নগরের লোকধায় আর যুবক যুবতী, নগরের লোকধায় যুবতী যুবতী, নগরের লোকধায় আর যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, সতী ছাড়ে নিজ পতি আর তপ ছাড়ে জ্যোতি। সতী ছাড়ে নিজ পতি তপ ছাড়ে জ্যোতি। তারা দলে দলে ছুটিল রে, তারা দলে দলে ছুটিল, একবার সোনার গৌর দেখবে বলে। তারা দলে দলে ছুটিল রে, একবার সোনার গৌর একবার দেখবে বলে। দলে দলে ছুটিল, ওগো তারা সোনার গৌর দেখবে বলে। আর ভাগ্যে হয় কি না হয় সোনার গৌর দেখবে বলে। আর ভাগ্যে হয় কি না হয় সোনার গৌর দেখবে বলে। আর ভাগ্যে হয় কি না দলে দলে ছুটিল রে, নগরের লোকধায় আর যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি
তপ ছাড়ে জ্যোতি জ্যোতি। মায়েরা সব কাটোয়ার মায়েরা সকালবেলায় গঙ্গা স্নান করতে এসেছিল ওই বট গাছের তলায়। যে একবার আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখছে বরফের মতো জমাট হয়ে ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে, বরফের মতো জমাট হয়ে যাচ্ছে। কেননা নিমায়ের ওই রূপ দেখে আর কারোর ঘরে ফিরে আসার কারোর মন নেই। কেননা জীবনে তো শেষবারের মতো দেখছে, নিমাই যদি একবার চলে যায় আর কি কখনো দেখা হবে ওই মুখটা? আর দেখা হবে না। গঙ্গাধর বলছে ওইখানে এত ভিড় কেন? একটা লোক নদীর থেকে উঠে আসছে, গঙ্গাধর তাকে ধরেছে, ভাই রে ওই নদীর ওই পারে কিসের এত ভিড়? তখন সেই লোকটা বলছে, তুমি বুঝতে পারছো না গঙ্গাধর, ওই পারে একটা ছেলে সন্ন্যাসী হতে এসেছে। গঙ্গাধর বলছে, সে তো রোজই কেউ সন্ন্যাস হচ্ছে, এত ভিড় কেন? বলে, আজকের যে সে ছেলে সন্ন্যাসী হতে আসেনি, আজকের যে ছেলেটা সন্ন্যাসী হতে এসেছে সে হচ্ছে আমাদের সবার হৃদয়ের টুকরো, হৃদয়ের ধন, আমার সোনার নিমাই। না, কি বলছো ভাই, সোনার নিমাই এসছে? না 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 না, আমি কালকেই তো দেখলাম সে হরিনাম করছে, আর আজকে সন্ন্যাস না। ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না নিমাই, তোমার সঙ্গে কীর্তন করব। আমার অনেক দিনের ইচ্ছা, আমার অনেক দিনের বাসনা, তুমি যদি চলে যাও আমি কার সঙ্গে করব কীর্তন? আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না। এই বলে ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গাধর গঙ্গার জলে। যত তাড়াতাড়ি সম্ভব সাঁতার দিয়ে সে নদী পার করে নিমাইয়ের চরণে আসছে, যাতে নিমাই সন্ন্যাস হতে না পারে। ও মায়েরা, একমুখী টান নদী, তাড়াতাড়ি কি পার করে আসা যায়? কত কষ্ট করে পার করে আসতে হচ্ছে। এদিকে নিমাই আমার সন্ন্যাসী হবে বলে মুন্ডন করে আজ বসে রয়েছে কেশব ভারতীর কাছে। গুরুদেব, আপনি দয়া করে আমায় দীক্ষাটা দিন। যে ঘর ছেড়ে বেরিয়ে এসছি সেই ঘর ছেড়ে আমি আর যেতে পারবো না ঘরে, আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাইকে দীক্ষা দিচ্ছে কেশব ভারতী, আর কাটোয়ার লোক তারা আকুল হয়ে কাঁদছে, আকুল হয়ে কাঁদছে। ওগো, এই ছেলেটা সন্ন্যাসী হয়ে চলে যাবে, এর বাড়ির লোক একে আজ্ঞা দিল কি করে সন্ন্যাস হওয়া? শুনেছি কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে, সেই মেয়েটাই বা কি করে অনুমতি দিল সন্ন্যাস হওয়ার? আমাদের মনে হয় টাইটানিক জাহাজ যাচ্ছে। বলে আমাদের মনে হয় ওই মাটাকে বোধহয় গলা টিপে হত্যা করে তবেই বাড়িতে এসছে, বউটার গলা টিপে হত্যা করে বোধহয় তবে বাইরে এসছে, নইলে এমন সোনার টুকরো ছেলেকে কেউ বাইরে ছাড়বে না। বলছে, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, কেহ কহে নিজ নারী পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কোন মায়ের প্রাণ কি সইতে পারে, মায়ের প্রাণ সইতে পারে? ওগো, এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলের সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সইতে পারে? ওগো, এমন ছেলে কোন মা পারবে? কোন মা পারবে? মা, তোমরা তো মা, তোমরা তো মা, তোমরা এই দুঃখ বুঝবে না তো কে বুঝবে? একটা রমণী, একটা নারী নিজেকে ধন্য বলে মনে করে, সব থেকে সেদিন আনন্দিত হয় সে যখন জানতে পারে সে সন্তানের জননী হতে চলেছে।
সেই দিনের মতো আনন্দ সে কোনোদিন পায় না। তাই শরীরের শত দুঃখ সহ্য করেও একটা সন্তানকে জন্ম দেয়। সারা জীবন ধরে মনের মধ্যে একটা আশা করে থাকে যে মা হয়ে যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারি আমার জীবনটা ধন্য হবে। একটা মায়ের আশা সন্তানের কোলে মাথা রেখে মরবো, কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায় এর থেকে বড় কষ্ট আর কিছু আছে? যে মা সন্তান হারিয়েছে সেই মা জানে, আর কেউ জানে না। সচিমা আমার সেই মা, 8টা কন্যা সন্তান মরে গেছে, বড় ছেলে চলে গেছে, স্বামী হারা হয়েছে, শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখেছে চোখের সামনে, লক্ষ্মীপ্রিয়ার মরণ। এমন জনম দুঃখিনী সচিমা, তাকে ছেড়ে নিমাই এসছে। তাই নদীটা সাঁতার দিয়ে গঙ্গাধর তাড়াতাড়ি আসছে যাতে নিমাই সন্ন্যাসী হতে না পারে। এদিকে মন্ত্র দীক্ষা নিয়ে নিল কেশব ভারতীর কাছে। ওগো নিমাই, শত শত মানুষকে দুঃখ দিয়ে তুমি আজ সন্ন্যাসী হলে নিমাই। শ্রীকৃষ্ণের চরণে যাতে চৈতন্য হতে পারে সবার, এই প্রচেষ্টা যেন তোমার থাকে। তাই এই বটগাছের তোমার তলায় তোমাকে আমি দীক্ষা দিলাম, আর তোমার নাম দিলাম নতুন। কি নাম? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য। তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী গঙ্গাধর আছাড় খেয়ে পড়েছে কেশব ভারতীর চরণে। কেশব ভারতী, আমার নিমাই কই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, এই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এই আমার নিমাই। আমার নিমাইয়ের ঘাড় পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল, কি অপরূপ দেখতে ছিল। আপনি মুন্ডন করিয়ে কি করেছেন আমার নিমাইকে? এই নিমাইকে তো আমি চিনি না। আমার নিমাইয়ের কিছু নাম দিয়েছেন নাকি? কেশব ভারতী বলছি, দিয়েছি তো বাবা। তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার নামটা উচ্চারণ করছে ততবার কেশব ভারতী শ্রীকৃষ্ণটি আস্তে বলছে, চৈতন্য জোরে বলছে। এই শুনে আজকের কেশব ভারতীর কাছ থেকে গঙ্গাধর শুধু চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা ভালো করে শুনতে পাই। তাই গঙ্গাধর বলছে, নিমাই তুমি একটা এই চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদেরকে বঞ্চিত করেছ। সোনার নদিয়াকে তুমি বঞ্চিত করলে। তোমার বিশ্বম্বর নাম পছন্দ নয়, তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়, তোমার নিমাই নাম পছন্দ নয়, তোমার গৌর নাম পছন্দ নয়, আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। তাই তোমার সঙ্গে আর আমি কথা বলবো না। চৈতন্য নামে আমি পাগল হলাম, আমি কোনো নাম জানি না। চৈতন্য চৈতন্য করি উন্মাদ হইল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। বাড়িতে ফিরে এলো, শুধু মুখে একটাই শব্দ, চৈতন্য চৈতন্য চৈতন্য, আমার চৈতন্য। পাড়ার লোকেরা যদি পণ্ডিত মশাই বলে সাড়া নেই, ভট্টাচার্য মশাই বললে সাড়া নেই, ঠাকুর মশাই বললে সাড়া নেই, ও গঙ্গাধর সাড়া নেই। কেউ যদি একবার ভুল করে বলে ফেলে, ও চৈতন্য দাস, হ্যাঁ কে ডাকলে, কে আমায় ডাকলে, কে কে? এই চৈতন্য নামে সে পাগল হল। বেশ কয়েকটা বছর কেটে গেছে। তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী।
একদিন মধ্যরাত্রে বিছানার উপরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন লক্ষ্মীপ্রিয়া বলছে, তুমি কাঁদছো কেন স্বামী? তখন গঙ্গাধর বলছে, আমার নিমাইয়ের কথা বড্ড মনে পড়ছে লক্ষ্মী। কত বছর হয়ে গেল, কোথায় আছে, কেমন আছে, কোথায় কোন দেশে আছে আমি জানিও না। আমার মনটা বড্ড কেমন করছে, আমার বড্ড মন খারাপ। তখন লক্ষ্মীপ্রিয়া বলছে, তা তুমি কাঁদছো কেন? তোমার নিমাই এখন তো বাস করছে পুরীতে, পুরীতে বাস করছে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে। তা তুমি সেইখানে যাও না, পুরীতে জগন্নাথ দর্শন হবে আর নিমাইকেও দর্শন হবে। যাবো লক্ষ্মীপ্রিয়া? হ্যাঁ যাও, নিশ্চয়ই যাও, আমি বাধা দেব না। বাধা কেন দেব স্বামী? বরং তুমি যদি আমায় আজ্ঞা দাও, তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমিও যদি একটু নিমাইকে দেখে আসতে পারতাম, আমার মনটা একটু ভালো হতো। আমাকে তুমি নিয়ে যাবে স্বামী? তুমি যাবে লক্ষ্মী আমার সঙ্গে? নিশ্চয়ই যাব, কেন যাব না। বেশ, তাহলে চলো সস্ত্রীক গমন করি আমি নিমাইকে দর্শন করার জন্য পুরীতে। আজ লক্ষ্মীপ্রিয়া আর আজকের গঙ্গাধর দুজনেই চলেছে জগন্নাথ ধাম দর্শন করতে। বলে জগন্নাথও দেখা হবে আর আমার নিমাইকেও দেখা হবে। মন্দিরের জগন্নাথ আর বাইরের জগন্নাথ দুটোই দেখা হবে, অচল জগন্নাথ আর সচল জগন্নাথ দুটোই দেখা হবে। চলো সব আমায় পুরীতে, আমরা সবাই পুরী ধামেই যাই। চলেছে পুরী ধামে, আপনারাও চলুন, আমরাও চাই পুরী ধামে সবাই মিলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী উলুধ্বনি। কদাচিৎ কালীন বিতত বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ रमा ब्रह्मा शिव शूर गणेशार्चित पदम जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। गरि गरि गम गरि गरि गम गरि गम पम गरि गम पम गम गरि गम गनि नि ध पम ध पम गम गरि सा पब ग प ग प नि ग प ग प नि ध नि ध प नि ध ग नि ध प म प ग म प ध नि ध ग म प ध नि ध स ग म प ध नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मम ग नि ध नि ध सा ब म प ग म नि ग स नि ध नि प ध नि ध प ध नि ध प ध नि ग नि ग नि ध नि ध नि ध नि ध ध नि प ध म प ग म ग रि ग म प ध नि ध ग म प ध नि ध ग म प ध नि ध। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भवतु मे। भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি जय। জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি। বলো বলভদ্র জিউ কি সুভদ্রা মাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি।
এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই। আমার কোনো পরিচয় নেই, আমার একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। আমি ভট্টাচার্য ঠাকুর মশাই, পণ্ডিত মশাই, গঙ্গাধর আমার কোনো নাম নেই, আমার একটাই নাম, আমার চৈতন্য দাস নাম। আচ্ছা বাবা চৈতন্য দাস, তুমি আমায় এত ভালোবাসো, আমি বুঝতে পারিনি গঙ্গাধর, তোমাকে আমি অবহেলা করে চলে এসেছি, তোমার ইচ্ছা অপূর্ণ করে আমি চলে এসেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজ আমার পিছনে জগন্নাথ আছে, তুমি জগন্নাথের সামনে দাঁড়িয়েছ, বলো তুমি যা চাইবে আজ জগন্নাথ তোমাকে প্রদান করবে। তখন গঙ্গাধর বলছে, প্রভু আমি তো তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাইনি জীবনে, আমি শুধু তোমার চরণ চেয়েছি, তোমার চরণে আমি একটু কীর্তন করতে চেয়েছি, আমি একটু হরিনাম করতে চেয়েছি, তোমার চরণের দাস হতে চেয়েছি, আর আমি কিচ্ছু চাই না। গঙ্গাধর দুঃখ করো না, স্বামী স্ত্রী মিলে বাড়ি ফিরে যাও, স্বামী স্ত্রী মিলে বাড়ি ফিরে যাও। আমি কথা দিলাম আমারই অংশ স্বরূপ তোমাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীনিবাস ভট্টাচার্য রূপে আমারই দ্বিতীয় অংশ তোমার কাছে জন্ম নেবে। বৈষ্ণব জগতের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমি আবার আসব। তুমি হবে আমার বাবা, লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা, আমি হব তোমাদের সন্তান, তোমাদের সন্তান রূপে আমি আবার জগতে জন্মগ্রহণ করব। বাড়ি যাও গঙ্গাধর, বাড়ি যাও। মহাপ্রভুর আশীর্বাদ, জগন্নাথের কৃপা লাভ করে আজ গঙ্গাধর লক্ষ্মীপ্রিয়া গৃহে এলেন। কিছুদিনের মধ্যেই আনন্দ সংবাদ বেরিয়ে গেল যে আমার এই লক্ষ্মীপ্রিয়া দেবী গর্ভবতী হয়েছেন। সেই গর্ভ আলো করে, সেই গর্ভ পরিপূর্ণ করে, নদিয়া জেলা আলোকিত করে, চাকন্দি গ্রাম আলো করে জন্মগ্রহণ করলেন মহাপ্রভুর দ্বিতীয় অংশ, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। ওগো আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। গঙ্গাধরের পুত্র হলো আনন্দ আর ধরে না, গঙ্গাধরের পুত্র হলো আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। পাগলা ঠাকুরের একটা ছেলে, এই ছেলেটার জন্য ওই পাগলামো ব্যামোটা সারবে। হ্যাঁ, নলে ভীমরতি একবারে পাগল, একবার পাগল। এই তুই দেখেছিস না কেমন দেখতে? হ্যাঁ সুন্দর দেখতে না? হ্যাঁ মহাপ্রভুর মতো দেখতে। এ বাপ রে বাপ, মহাপ্রভু আমার নিমাইয়ের গায়ের রং ছিল যেমন দুধি আলতা গায়ের রং, একবার টক টক করছে সোনার মতো, চকচক করছে, ওই রকম গায়ের রং। বলে আনন্দ হবে না? এইবার ছেলেটার জন্য যদি গঙ্গাধরের একটু ভীমরতিটা সারে। পণ্ডিত মশাই বললে সাড়া দেয় না, ভট্টাচার্য বললে সাড়া দেয় না, চৈতন্য সে পাগল। যাক বাবা, একটা ছেলে হয়েছে, আমাদের আনন্দ হচ্ছে। ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে না? মায়েরা বলছে বাবা আনন্দ হবে কি, আর যা ঠান্ডা পড়েছে, চাদর মুড়ি দিয়ে আমাদেরও ঠান্ডা লাগছে। আমরা কি করব মায়েরা, বাধ্য হয়ে গাইতে হচ্ছে, নইলে এদিক দিয়ে সুরসুর করে হিমালয়ের হাওয়া বইছে, আমরা আর কি করব, না গাইলে আবার তো মুশকিল। যাই হোক, আপনারা কষ্ট করে শুনছেন, আমরাও কষ্ট করে গাইছি, কিন্তু কীর্তনের মতো আনন্দ কোনো গানে আছে নাকি? আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ আর ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম তোমরা হরি 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 বলো, শ্রীনিবাসের জন্ম